দুলাল তুমি? আরে যারা তুমি কেমন আছো? আমার পোশাক আশাক দেখে কেমন মনে হচ্ছে? ভালোই তো মনে হচ্ছে। তাহলে নিশ্চয়ই আমি ভালো আছি। তবে তোমাকে দেখে না আমার খুব আফসোস লাগছে জানো। আমি না কোনোদিন ভাবতেও পারিনি যে তোমাকে আমি ঠিক এইভাবে ফকিরা হালে দেখব। যাই হোক, তোমার মতো ক্লাসের লোকের সাথে না কথা বাড়িয়ে কোনো লাভ নেই। ভালো থেকো। হ্যাঁ, চেষ্টা করব। তা তুমি কোথায় যাচ্ছ? আমি আমি অনেক বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। ইন্টারভিউ দিতে যাচ্ছ? তো কোম্পানির নাম কি? আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নিতে চাইছো কেন? হ্যাঁ, যেহেতু জানতেই চাচ্ছ তাহলে বলে দিচ্ছি। আমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি সেই কোম্পানির নাম হলো শিকদার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। শিকদার ইঞ্জিনিয়ারিং লিমিটেড? নাম শুনে কি লাভ হলো? তোমার মতো একটা গেওয়া ভূত নিশ্চয়ই এই নাম আগে কখনো শুনোনি। এনিওয়েজ, তোমার মতো লোকের সাথে না কথা বলে আমি আমার ইম্পর্টেন্ট টাইম নষ্ট করতে চাচ্ছি না। তুমি তোমার কাজ করো, আমি আসি। যাচ্ছ যাও, তবে একটা কথা শুনে যাও, তোমার চাকরিটা আর হচ্ছে না। চাকরিটা আমার কেন হবে না? হ্যাঁ, কেন হবে না? কম কিসে আমি? কোনো দিক থেকে কম না, তোমার সব দিক দিয়ে বেশি বেশি। তোমার অহংকারটাও বেশি, কিন্তু অহংকারের পরিণাম কখনো ভালো হয় না। অহংকার কারা করে জানো? যাদের আছে তারাই অহংকার করে। তোমার মতো লোকের তো কিছুই নেই, তুমি অহংকার করবে কি করে? তাছাড়া তুমি যদি এতই ভালো লোক হয়ে থাকো তাহলে তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, জীবনে তো এখন পর্যন্ত কিছু করতে পারলে না, আগের মতো অবস্থানে বসে আছো। এর বেশি আর সম্ভব হয়নি। বাই দ্য ওয়ে, তুমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই কোম্পানির আমি চিফ ইঞ্জিনিয়ার। কি? তুমি শিকদার ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চিফ ইঞ্জিনিয়ার? হ্যাঁ, শুনেছি তোমার আগের চাকরিটা চলে গেছে, তাই তুমি নতুন চাকরি খুঁজছো। তাই আমি নিজেই আমার এইচআরকে বলে তোমাকে কল করতে বলেছিলাম, যাতে তোমার সাথে আলোচনা করে তোমাকে একটা চাকরি দিতে পারি। দুলাল, আমার না ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে কাল কল করিয়েছিলে। আমি যদি কল নাও করিয়ে থাকি, তুমি আমার সাথে এভাবে ব্যবহার করতে পারো আর আমাকে এভাবে অপমান করতে পারো? এই রাস্তাটা আমরা করিয়েছি, কিন্তু 1 বছর যেতে না যেতে এই রাস্তাটা গর্ত হয়ে গেছে। তাই আমি দেখতে আসছি কি সমস্যা রাস্তার, আর এই গর্ত হয়ে যাওয়ার কারণটা কি। আর তুমি নিজে এসে ইন্টারভিউটা দিয়ে দিলে, আমাকে কষ্ট করে তোমার ইন্টারভিউ নিতে হলো না। ভালো থেকো।